হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলডিসি সিস্টার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার এক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থেকো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। জানো তো আজকে কিন্তু সকালবেলা প্রচণ্ড মেঘ করেছিল, পুরো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছিল। তো ব্রাশ করতে করতে কিছুটা সময় ছাদে ছিলাম, এখন কিন্তু নিচে চলে এসেছি। আর সকালে কিন্তু আমি একটু মিল্কশেক খাই, তো সেটা আমার খাওয়া হয়ে গেছে। তারপরে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সকালবেলা মিল্কশেকটা খাওয়ার পরে কিন্তু রান্নাটা বসিয়ে দিই, কারণ সকাল সকাল আমার রান্নাটাকে কমপ্লিট করতে হয়। আর আজকে আমি দুপুরবেলা রান্না করব বাঁধাকপি ভাজি করব। আজকে চিংড়ি মাছ ছিল না, চিংড়ি মাছটা থাকলে বা মাছের মাথা থাকলে ভালো হতো। তো আজকে কিন্তু আমি নিরামিষ করবো, বাঁধাকপি ভাজিটা করবো। আর ফুলকপি আলু একটু কেটেছিলাম, সেটা তরকারি করব। আর ভোলা মাছ ছিল একটু, তো সেটা বেগুন দিয়ে একটু ঝাল করব। এটাই কিন্তু আজকে দুপুরের আমাদের মেনু হবে। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দাও। আর ভিডিওটাকে প্লিজ স্কিপ না করে ফুল ওয়াচ করো। এক এক করে কিন্তু আমার সব কটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি একটু ঘরটা মুছবো, আর কিছুটা বাসনও বেরিয়েছিল সেটাকেও মাজতে হবে। তো তারপরে যাব স্নান করতে। তো স্নান করতে যাওয়ার আগে তোমাদের সাথে একটা শেয়ার করার জিনিস আছে। তো থাম্বনেল থেকে তো বুঝেই গেছিলে আমি কি তৈরি করব। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি, কিভাবে আমি কমলালেবুর খোসা দিয়ে ফেস প্যাকটা তৈরি করি। আমি কিন্তু এই ফেস প্যাকটা প্রতি বছরই তৈরি করি, জানো তো। তো বাজারে তো কিনতে পাওয়া যায় কমলালেবুর খোসাটা, যেটাকে অরেঞ্জ পিল বলে। তো আমি কিন্তু বাজার থেকে কখনোই কিনে নিই, আমি ঘরোয়াভাবে এটা কিন্তু নিজে তৈরি করে থাকি। তো শীতকালে তো কমলালেবু অনেকটাই সস্তা হয়ে যায়, অনেক কমলালেবু পাওয়া যায়। আর প্রচুর পরিমাণে কিন্তু আমাদের শীতকালে কমলালেবু খাওয়া হয়। এটা তো খাওয়া অনেকটা উপকার শরীরের জন্য। তো আমি তো খেয়েছি, আর যেগুলো খোসাগুলো ছিল সেই খোসাগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। তো কমলালেবু খাওয়ার আগে কমলালেবুটাকে ধুয়ে নিতাম। তারপরে কিন্তু সেই খোসাটাকে রোদে শুকিয়ে শুকিয়ে ছোটো ছোটো করে দেখো ভেঙে ভেঙে এরকম করে রেখে দিয়েছি। আর এটা কিন্তু অনেকটা দিন ধরে রোদে দিয়েছি। তো রোদ খেয়ে না পুরো জলটাকে শুকিয়ে এখন পুরো খোসাটা কিন্তু শক্ত হয়ে আছে, ভিতরে কিন্তু জল নেই খোসাতে। রসটা মানে পুরো শুকিয়ে গেছে। আর এবার কিন্তু এটাকে আমি ব্লেন্ডারে করে একটু গুঁড়ো করে নেব। আর আমার তো প্রতিবারে এর থেকেও বেশি জমে যায়, কিন্তু এবারে না বেশি একটা জমাতে পারিনি, কারণ অনেকটা দিন আমি বাড়িতে ছিলাম না। আর সেই কমলালেবুর খোসাগুলো খেয়ে খেয়ে তখন ফেলে দিয়েছিলাম। তো এটা কিন্তু সারা বছরের জন্য একটা ভালো ফেস প্যাক তৈরি হয়ে যায়। এটায় কোনো ভেজাল নেই, পুরো কেমিক্যাল ছাড়া, কেন বাজার থেকে কিনতে গেলে কিন্তু কিছু না কিছু কেমিক্যাল তার মধ্যে পড়ে। আর এটা পুরো পিওর, তো স্কিনের পক্ষেও কিন্তু খুব ভালো। তো এটা আমার একটা ফেভারিট বলতে পারো ফেস প্যাকের মধ্যে। আর দেখো আমি কিন্তু ব্লেন্ডারে করে গুঁড়ো করে নিয়েছি। তো একটু টাইম লাগবে গুঁড়ো করতে, কারণ একদম মিহি পেস্ট করব। দেখো এটা কিন্তু এখনও ভালো কিন্তু গুঁড়ো করা হয়নি, এখনও কিন্তু দানা দানা মতো রয়ে গেছে। তো এটাকে আরও ভালো করে পেস্ট করব, যাতে অনেকটা মানে হাতে দিলে যাতে বেশি একটা মোটা দানা না পড়ে, অনেকটা যাতে ছোট হয়ে যায়। মানে খুব তো একদম মিহি হবে না, কিন্তু যতটা মিহি করা যায় ততটাই কিন্তু আমি মিহি করে নেব। এবার কিন্তু আমার কমলালেবুর খোসাটা একদম মিহিন হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু। আর এবার এটা কিন্তু আমি রেখে দেবো। তো এই যে একটা প্লাস্টিকের ডিব্বা নিয়েছি, এটার ভিতরেই কিন্তু আমি রেখে দেবো। আর বাকি যে খোসাগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি এভাবে করে একদম মিহি করে গুঁড়ো করে নেব। আর জানো তো তোমরা যদি চাও এটাকে 1 বছর অবধি রেখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু 1 বছরের বেশি কিন্তু ইউজ করি। তো এটাকে কিন্তু আমি ফ্রিজের ভিতরে রেখে দেবো, বাইরে রাখবো না, বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো কিছুটা বাইরে রাখবো, সবসময় তো আর ফ্রিজ থেকে বের করে ইউজ করা সম্ভব হয় না, কিছুটা বাইরে রাখবো আর বেশিরভাগটাই কিন্তু ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখবো। তারপরে যখন আবার শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার ফ্রিজ থেকে তখন এই কিছুটা আবার গুঁড়ো নিয়ে নেবো। তো এভাবে কিন্তু সংরক্ষণ করে নেওয়া যায়। আর এই দেখো অরেঞ্জ পিলটা আমি একটা প্লাস্টিকের ডিব্বায় রেখেছি, কিন্তু এটা যদি একটা কাঁচের ডিব্বায় রাখা যেত তাহলে কিন্তু ভালো হতো। তো আমার কাছে তো কাঁচের ডিব্বা ছিল না, প্লাস্টিকের ডিব্বাই ছিল। তাই আমি প্লাস্টিকটার ভিতরে করেই রেখে দিলাম, এটা ফ্রিজের ভিতরে কিন্তু রেখে দেবো। আর কিন্তু দেখো আমার কিন্তু অরেঞ্জ পিলটা তৈরি করা হয়ে গেছে। আর এবার কিন্তু আমি ফেস প্যাকটা তৈরি করব। তো তার জন্য কিন্তু আমার টক দই দরকার।
আর টক দই তো স্কিনের জন্য খুবই ভালো, তোমরা সবাই জানো। তো আমি টক দইটা নিয়ে নিলাম, আর সাথে কিন্তু কিছুটা মধু দিয়ে দিলাম। তো যে কোনো মধু নেওয়াই যায়, কোনো অসুবিধা নেই। আর এই দেখো, এটা কিন্তু সেই অরেঞ্জ পিলটা দিয়ে দিলাম, 1 চামচের মতো দিয়ে দিলাম। যতটা যার মনে হয় লাগবে ততটা নিয়ে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর কিছুটা কাস্তুরি হলুদ দিয়ে দিলাম। তো এটা ভালো করে এবার আমি মিক্স করব। মিক্স করার পরে কিছুটা সময় রাখবো, যাতে অরেঞ্জের পিলটা যাতে ভিজে কিছুটা মোটা হয়ে যায়। তো বেশিক্ষণ না, 1 মিনিটের মতো রেখে দেবো। তারপরে কিন্তু মুখে, হাতে, গলায়, পিঠে সব জায়গায় কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করা যায়। আর ফেস ওয়াশ বা বডি ওয়াশের থেকেও কিন্তু অনেক ভালো এটা। ফেস ওয়াশ তো অতটা ভালো না আমাদের স্কিনের জন্য, তবু আমরা ফেস ওয়াশ করি, মাঝে মাঝে দরকার হয়। কিন্তু সবথেকে বেশি কিন্তু আমি এটাই মুখে বেশি ইউজ করি। আর এই ফেস প্যাকটা সবথেকে ভালো লাগে আমার এই কারণেই যে এটা কিন্তু স্ক্রাবিংয়ের কাজও করে, মুখটাকে কিন্তু অনেকটা ক্লিন করে, মুখটা অনেকটা ব্রাইটনেস করে দেয়। তো এটা একটা ভালো ফেস প্যাক আমার কাছে। আর এখন যেহেতু স্নান করতে যাব, তার জন্য কিন্তু এই ফেস প্যাকটা তৈরি করলাম। আর দেখো, সুন্দর করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে ফেস প্যাকটা। তো এটা কিন্তু এবার আমি গলায়, ঘাড়ে, মুখে লাগিয়ে নেব। তারপরে 15 মিনিট অন্তত ওয়েট করব। ততক্ষণে আর কিছু কাজ আছে, সেটা করে নেব। তারপরে কিন্তু ভালো করে মুখটা ক্লিন করে নেব। আর দেখো, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি স্নান করতে যাব। আর স্নান করে যখন বাইরে বেরিয়ে এসেছি, তারপরে দেখছি কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে, মোটামুটি প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছিল। আর যেন তো একটা চৌকি এনেছিলাম, ভাবলাম যে গরমকালে চৌকিটায় বসবে, এখানে একটু হাওয়া খাবো। আর বৃষ্টি এসে চৌকিটাকে পুরো ভিজিয়ে দিয়েছে। তো ভাবলাম চৌকিটাকে আর বাইরে রাখা যাবে না, এবারে কিন্তু ঘরের ভিতরে ঢুকিয়ে দেবো, না কিন্তু চৌকিটা এবার নষ্ট হয়ে যাবে এভাবে জল খেতে থাকলে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহটাকে অনেকটা বাড়িয়ে দেয়। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর তোমাদের কাছে এরকম নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে আমি চলে আসব। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আমার নতুন আরেকটি ভিডিওতে।